আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আবদাল আফলাক ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। মহান আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী নিশ্চিত জাহান্নামীদের পরিচয় বা বিবরণ সম্পর্কের ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং ইতোপূর্বে আমার বিভিন্ন ভিডিও আলোচনা যারা দেখেছেন, শুনেছেন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং দিন প্রচারের মহৎ কাজে শরিক হতে আমার প্রতিটি ভিডিও আলোচনা শেয়ার করে ছড়িয়ে দিতে এবং ফেসবুকের কমেন্ট সেকশনে প্রদত্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সবাইকে বিনীত অনুরোধ করছি। আজকে আমার আলোচনার শিরোনাম হলো হাদিস শরীফের মধ্যে গীবত বা পরনিন্দাকে কেন জিনার থেকেও কি ভয়াবহ বা গুরুতর অপরাধ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এর উপর আমি যথারীতি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াত এবং কিছু হাদিস উপস্থাপন করব এবং আজকের এই ভিডিওর মাধ্যমে এই গীবতের উপর ভিডিও আলোচনার সমাপ্তি ঘোষণা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমি ইতোপূর্বে এই সিরিজে অনেকগুলি হাদিসের উদ্ধৃতি দিয়েছি এবং ম্যাক্সিমাম প্রায় সবই বুখারী এবং মুসলিম থেকে দিয়েছি। আজকে আমি বুখারী মুসলিমের বাইরে ইমাম বাইহাকির শুআবুল ঈমান থেকে 2-3টি উদ্ধৃতি এবং তাফসিরে দুররে মানসুর থেকে একটি উদ্ধৃতি দেব। আজকের যে আমি ভিডিওর যে শিরোনাম দিয়েছি, শিরোনামের উপর যে হাদিসটি, এটা আমাদের খুবই পরিচিত হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। হাদিসটি ইমাম বাইহাকির একটি বিখ্যাত কিতাব শুআবুল ঈমানের 3 নম্বর খণ্ডের ভিতর এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গীবত হচ্ছে জিনা ব্যভিচারের ন্যায়, জিনা ব্যভিচারের থেকেও কি ভয়াবহ পাপের কাজ বা ভয়াবহ জঘন্য পাপের কাজ। এবং এই ইমাম বাইহাকির শুআবুল ঈমানের ভিতরেই আরও এই জাতীয় হাদিস এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো ব্যক্তি যদি জিনা করে আবার সে তওবা করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন, কিন্তু কোনো ব্যক্তি যদি তার অপর ভাইয়ের গীবত করে তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ওই ব্যক্তি যার গীবত করেছে তার কাছে ক্ষমা চেয়ে না নেয়। এই জাতীয় হাদিস আমরা ইতিপূর্বেও সহিহ বুখারীর থেকেও দিয়েছি উদ্ধৃতি। এটা আরও কি স্পষ্টতর হাদিস। এবং আরও একটি হাদিসে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে গীবতের ক্ষমা আছে, জিনা ব্যভিচারের ক্ষমা আছে, কিন্তু গীবতের ক্ষেত্রে কোনো ক্ষমা নাই। তো এই সবগুলি হাদিস দ্বারা আমরা বুঝলাম, স্পষ্টতর বুঝলাম যে গীবত বা জিনা ব্যভিচারের মতো পাপাচারের থেকেও কি জঘন্য পাপাচার। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়, আমাদের সমাজের মানুষ আমরা জিনা ব্যভিচারকে অত্যন্ত জঘন্য প্রকৃতির পাপ মনে করি। এমনকি জিনা ব্যভিচার কেউ করলে তাকে আমরা অনেক সময় সমাজচ্যুত করে দিই। এমন মানুষও আমাদের সমাজে আছে যে যারা দেখা যাচ্ছে যে জিনা ব্যভিচার তো দূরের কথা, মহিলাদের সাথে কথা বলাও কি অত্যন্ত অপরাধ মনে করে। আবার সেই লোকই দেখা যাচ্ছে অবলীলায় মানুষের গীবত শেখায়েত করে যাচ্ছে। তো সুতরাং আমাদেরকে এর থেকে কি বুঝতে হবে। এবং আমরা সূরা নূরের একটি আয়াত, জিনা ব্যভিচার, আমরা জানি যে জিনা ব্যভিচারের শাস্তি সম্পর্কে সূরা নূরের ভিতর আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সূরা নূরের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, জিনা ব্যভিচারের শাস্তি হলো 100 বেত্রাঘাত। অর্থাৎ কেউ যদি জিনা ব্যভিচার করে এবং সেটা 4জন সাক্ষীর দ্বারা প্রমাণিত হয় তাহলে তার সাজা হবে 100 বেত্রাঘাত। আর পরের আয়াতে সূরা নূরেরই 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, যারা সচ্চরিত্রা নারীদের উপর অপবাদ আরোপ করে, আল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা, এবং 4জন সাক্ষী উপস্থিত করতে পারে না, তাহলে কি হবে যে বিআরবাতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা, তাদেরকে তোমরা 80 বেত্রাঘাত করো। শুধু 80 বেত্রাঘাত করার ভিতরই সীমাবদ্ধ না, আল্লাহ তাআলা আরও বলতেছেন, ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, তাদের সাক্ষী কি তোমরা কখনোই কি গ্রহণ করবেন না। ওয়াউলাইকা হুমুল ফাসিকুন, আর এরাই হচ্ছে কি ফাসেক, পাপিষ্ঠ।
এই আয়াত দ্বারা আমরা একটা জিনিস ক্লিয়ার বুঝতে পারতেছি যে চিন্তা করেন জিনা ব্যভিচারের শাস্তি 100 বেত্রাঘাত, মানে 4 জন সাক্ষীর মাধ্যমে প্রমাণিত হলে। এটাও আপনারা খেয়াল রাখবেন। এইটি আমরা জানি যে জিনা ব্যভিচারের শাস্তি পাথর নিক্ষেপে হত্যা করা। এটা পবিত্র কোরআনে কোথাও নাই, এটা মানে হাদিসের ভিতর আছে। আর কোরআনের উপর হাদিস কখনোই কি প্রাধান্য পাবে না। এবং এই কথা যে হাদিসে আছে সেই হাদিস দ্বারা আল্লাহ তাআলাকেই কি সাংঘাতিকভাবে খাটো করা হয়েছে। সুনানে ইবনে মাজার ভিতরে এই আলোচনা আমি আগেও এক ভিডিওতে করেছিলাম। সুনানে ইবনে মাজার ভিতর একটা হাদিস আছে যে এই রজম বা পাথর নিক্ষেপে, জিনা ব্যভিচারকারীর পাথর নিক্ষেপে হত্যা করার বিষয়ে আয়াত নাজিল হয়েছিল। সে আয়াতটি হারিয়ে গেছে, ছাগলে খেয়ে গেছে, ছাগলে খেয়ে গেছেন। দেখেছেন আল্লাহ তাআলার উপরে কত বড় কি অপবাদ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা হিজরের ভিতর বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআন আমিই কি হেফাজত করব। কিয়ামত পর্যন্ত কোরআন কি অবিকৃত থাকবে, অবিকৃত থাকবে। ওই আমেরিকারও কোরআন যা, সৌদি আরবের কোরআনও তাই, বাংলাদেশের কোরআনও তাই, ইন্দোনেশিয়ার কোরআনও কি এক, আয়াত, অক্ষর, হরফ, শব্দ সব কিছু এক। এটাই কি আল্লাহ তাআলার কারামত, এটাই আল্লাহ তাআলার অলৌকিকতা, এটাই আল্লাহ তাআলার ওই ঘোষণা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আর একজন যদি বলে আল্লাহ তাআলার কোরআনের আয়াত কি ছাগলে খেয়ে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আর সেই কথার উপর ভিত্তি করে এই পাথর নিক্ষেপ করার মতো হুকুম কি আমাদের সমাজে বা বিভিন্ন সমাজে কি দেওয়াও হয়ে থাকে। তো সুতরাং আমার এ কথার আসল উদ্দেশ্য হচ্ছে যে জিনা ব্যভিচারের অপবাদ দেওয়া মানে জিনা ব্যভিচারের পাপের থেকে কি কোনো অংশে কম না। অপবাদ দেওয়া মানে কি, এটা ওটা গীবতের মতো। অর্থাৎ আপনি জানেন বা না জানেন কি একজনকে বলে বেড়াচ্ছেন কি সে জিনা করেছে, অথচ তাকে আপনার 4 জন সুস্পষ্ট সাক্ষী যদি আপনার থাকে তাহলে আপনি উপযুক্ত বিচারকের কাছে বিচার দিতে পারবেন। তারপরেও কি মানুষের কাছে বলে বেড়াতে পারবেন না। মানুষকে ছোট করার, মানুষকে হেয় করার এখতিয়ার আপনাকে আমাকে কি কাউকে দেওয়া হয়নি। আরেকটা জিনিস, আমরা তো পবিত্র কোরআন পাক থেকে অনেক উদ্ধৃতি দিয়েছি, এই শেষ ভিডিওতে আবারও সেইগুলো একটু পুনরালোচনা করে দিই। যে আল্লাহ তাআলা বলেছেন যে আমার এই আলোচনার মূল ছিল যে এইটে জাহান্নামে যাওয়ার কি 1 নম্বর, নিশ্চিত জাহান্নামী হওয়ার 1 নম্বর কারণ। তার উদ্ধৃতি আমরা তো প্রথম ভিডিওতেই বলেছি যে কাল্লা লা ইউমবাজান্না ফিল হুতামা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। মানুষের সামনে এবং পিছনে, সামনে পিছনে নিন্দা করে সে, তার সম্পর্কে আল্লাহ বলেছে সে অবশ্যই অবশ্যই কি হুমাজাই নিক্ষেপিত হবে, যে কঠিন জাহান্নামে নিক্ষিপ্ত। কাল্লা লা ইউমবাজান্না ফিল হুতামা, হুতামায় নিক্ষেপিত হবে। হুতামা কি জিনিস আল্লাহ তাআলাই বলতেছেন, সেটা আল্লাহ তাআলা কর্তৃক মানে জ্বলন্ত কি অগ্নিকুণ্ড। এবং আমরা সূরা হুজরাতের 12 নম্বর আয়াত থেকেও দেখিয়েছি আল্লাহ তাআলা ওই আয়াতে বলেছেন যে তোমাদের মধ্যে কেউ কি আছে যে আপন মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করতে ভালোবাসে, তো তোমরা সেটা ঘৃণাই করো, অথচ তোমরা কি, সুতরাং তোমরা একে অপরের কি নিন্দা করিও না। একে অপরের নিন্দা করা আপন মৃত ভাইয়ের মাংস ভক্ষণের সাথে কি আল্লাহ তাআলা তুলনা করেছে। এবং এই সমস্ত আয়াতে এই যে কত হাদিস বলেছে, হাদিসগুলির আজকে পুনরালোচনা করছি না, যে প্রত্যেকটা বিষয়ে এখানে কোনো করা হয় নাই, যে কোনো ডিফারেন্ট করা হয় নাই, যে শাসক শাসিত, অফিসার কর্মচারী, আলেম বেআলেম, এই হানাফি মালিকি শাফেঈ আহলে হাদিস, অমুক তমুক কাদিয়ানি, এইরকম কোনো কি পার্থক্য করা হয় নাই। আমভাবে আল্লাহ তাআলা বলেছেন কি যে গীবতের এইরকম পাপ, গীবতের এরকম কি ভয়াবহ পরিণতি। তো আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা এই 5টি ভিডিওর মাধ্যমে গীবতের ভয়াবহতা সম্পর্কে যা কিছু শুনলাম, আল্লাহ তাআলা গীবতের মতো এই জঘন্য পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং তার মাধ্যমে আমাদেরকে কি জাহান্নাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এবং সর্বশেষ উপসংহারে এসে এই বেঁচে থাকার পদ্ধতি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতলে দিয়েছেন। এইরকম একটি হাদিসও কি আপনাদের শোনাই দিই। হাদিসটি এসেছে দুররে মানসুর, তাফসীরে দুররে মানসুরের ভিতর ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার উপস্থিতিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে উদ্দেশ্য করে বলতেছেন, যখন তোমার উপস্থিতিতে কারো গীবত করা হয়, সমালোচনা করা হয়, তখন যার গীবত করা হচ্ছে তুমি উল্টা তার প্রশংসা
শুরু করো, তুমি তার যে সমস্ত ভালো দিক জানো সেইগুলি বলতে থাকো। এবং যে ব্যক্তি গীবত করছে তাকে তুমি বলো যে ভাই কি গীবত করা পাপ, আপনি গীবত করিও না এবং তাকে গীবত করা থেকে বিরত রাখার চেষ্টা করো। সে যদি গীবত থেকে বিরত না হয় তুমি ওই মজলিস থেকে উঠে যাও। তুমি যদি ওই মজলিসে বসে বসে তার গীবত শোনো তাহলে তুমিও কি গীবত করার পাপে পাপিষ্ট হবে। তো এই হাদিসটির মাধ্যমেও কি আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আমরা কিভাবে কি গীবত থেকে বেঁচে থাকতে পারি। এটা আমার প্র্যাকটিক্যাল ইও আছে যে কারোর এভাবে বললে অবশ্যই কি সে বোঝে এবং গীবত থেকে কি বেঁচে থাকে, এবং এটা নিজে বেঁচে থাকা অন্যকে বাঁচানোর কি একটা মক্ষম উপায়। দেখবেন যে কিছু মানুষের গীবত করা অভ্যাসে পরিণত হয়ে গেছে, এবং এই সমস্ত মানুষ যে আপনার কাছে অন্য একজনের গীবত করতেছে সে নিশ্চিত অন্য একজনের কাছে যেও কি আপনার গীবত করবে। তো সুতরাং আপনি যদি তাকে গীবতের হাত থেকে রক্ষা করতে পারলেন, অনেক দিক থেকে আপনার রক্ষা হলো, মানে সে পাপের হাত থেকে রক্ষা পেল, আপনি একটা ভালো কাজের সোয়াব পেলেন, এবং সে যে আপনার নামে অন্যের কাছে যে এরকম গীবত শেখায়ত খারাপ কথা বলতো সেটাও কি আর হলো না। এই জন্য আল্লাহ তাআলা আমরা এই সূত্র প্রয়োগ করে নিজেরা গীবত থেকে বেঁচে থাকব এবং আমার অপর ভাইদেরকে কি গীবত থেকে বাঁচানোর চেষ্টা করব। যারা গীবত করে মানুষের তাদেরকে আমরা আবার ঘৃণাও করব না, আমরা কি দরদি মন নিয়ে তাদেরকে আমরা মনে করব কি তারা কি বোঝে না এই সমস্ত কথাবার্তা, এই সমস্ত যে কঠিন কোরআনের আয়াত, কঠিন হাদিস এগুলি বোঝে না বলেই সে এই কাজগুলি করতেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সকলের সহি দিনের সহি বুঝ দান করেন এবং সকল প্রকার পাপের কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।